কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর কয়েক দফায় হামলা চালায় ছাত্রলীগ। শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘর্ষে আহত হন অন্তত 297 শিক্ষার্থী, যাদের অনেকেই চিকিৎসা নেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ছাত্রলীগের কর্মীরা হাসপাতালে ও শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। 2024 সালের 15 জুলাই ছাত্রলীগের এ হামলায় দেশ জুড়ে আহত হন 4 শতাধিক আন্দোলনকারী। আগের দিন 14 জুলাই বিকেলে এক সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে কটূক্তি করেন। এ কটূক্তির প্রতিবাদে রাতে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। হলগুলো থেকে বেরিয়ে শত শত শিক্ষার্থী রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। পরদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তারা আত্মস্বীকৃত রাজাকার। গতরাতে নিজেদের ঔদ্ধত্যপূর্ণ মানসিকতার প্রকাশ ঘটিয়েছে, এর জবাব ছাত্রলীগই দেবে। এমন বক্তব্যের পর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। বিকেল 3টার দিকে বিজয় 71 হলের সামনে প্রথম সংঘর্ষ শুরু হয়। রড, হকি স্টিক, রামদা হাতে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। শুধু ঢাকায় নয়, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট সহ দেশের বহু শিক্ষা প্রতিষ্ঠানেও একই ধরনের হামলা চলে। এদিকে রাজধানীর ইডেন মহিলা কলেজেও শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নেওয়া ঠেকাতে কলেজ ছাত্রলীগের নেত্রীরা শিক্ষার্থীদের মারধর করে এবং কলেজের মূল গেটে তালা ঝুলিয়ে দেয়। তবে প্রতিবাদী ছাত্রীরা তালা ভেঙে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে আন্দোলনে অংশ নেন। এই হামলার প্রতিবাদে 16 জুলাই দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির ডাক দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। বিকেল 3টায় সারা দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভের আহ্বান জানানো হয়। পরে রাত 9:30টায় নতুন কর্মসূচি ঘোষণার সময় নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য আমরা প্রত্যাখ্যান করছি এবং নিন্দা জানাই। তার এমন মন্তব্যের জন্য জাতির কাছে দুঃখ প্রকাশ করতে হবে। নাইম আরাবী, ঢাকা পোস্ট।